Hello everyone, welcome back to my channel, myself Kasturi and welcome back to another vlog. আজকে আমি Where is my train দেখতে দেখতে রেডি হচ্ছি, কারণ কি আজকে যাব খুব স্পেশাল একটা জায়গাতে। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস মানেই বুঝতে পারছো মহাদেবের পুজো, তাই আজ ভাবলাম মহাদেবের মন্দিরে একবার ঘুরে আসা যাক। আর মহাদেবের পছন্দের রং হলো সবুজ রং, আর সবুজ রঙেরই আজকে আমি চুড়ি পরছি। আমার মতো অনেক মেয়েরা আছে যারা এই শ্রাবণ মাস জুড়ে সবুজ রঙের কাচের চুড়ি পরে, কিন্তু আমি না খুব একটা বেশি কাচের চুড়ি পরতে পারি না, কারণ কি আমি তো হাতে পায়ে খুব শান্ত, তাই জন্য। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে নিয়েছি, আর দেখো চুড়িগুলো কি দারুণ দেখতে লাগছে। তো আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর গোটা রাস্তাটা আমি আমার হাতটা দেখতে দেখতে এসেছি। চন্দননগর স্টেশনে এসে আগে টিকিট কেটে নিয়েছি, কারণ কি আমি যে মন্দিরটা যাব তোমরা অনেকেই হয়তো এই মন্দিরের কথা শুনেছো, আর হয়তো এতক্ষণে বুঝতেও পেরে গেছো কোন মন্দিরে আজকে আমি যেতে চলেছি। তো এখন চন্দননগর স্টেশন থেকে হাওড়াগামী ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আজকে আমি একটা খুব সুন্দর পিঙ্ক কালারের শাড়ি পরেছি। তোমরা এই মন্দিরের বিষয়ে অনেকেই আমাকে লোকেশন জিজ্ঞেস করেছো। আমি ইনস্টাগ্রাম ফেসবুকে রিল পোস্ট করেছিলাম, সেখানে অনেকে আমাকে লোকেশন জিজ্ঞেস করেছো। তো আজকে ইন ডিটেলসে তোমাদের লোকেশনটা বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। হাওড়া স্টেশন থেকে গেট নাম্বার 2 থেকে বেরিয়ে অটো ধরে নিয়েছিলাম এবং অটো ধরে চলে গেছিলাম শালকিয়ার উদ্দেশ্যে। এই মন্দিরে আসার জন্য অনেক রকম রাস্তা কিন্তু রয়েছে। এই মন্দিরের নাম হলো শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এই মন্দির কিন্তু নয়া মন্দির কিংবা নতুন মন্দির নামে পরিচিত। মন্দিরটা রয়েছে শালকিয়াতে, শালকিয়া স্কুল রোডের একদম সামনে। এবার তোমরা যদি হাওড়া স্টেশন থেকে আসো তাহলে শুধু অটো ধরে শালকিয়া বলবে, আর শালকিয়া থেকে হেঁটে তোমরা চলে যেতে পারবে এই মন্দিরে, কিংবা তোমরা আরেকটা অটো বুক করেও যেতে পারো। শুধু অটো স্ট্যান্ডে গিয়ে বলবে নয়া মন্দির যাব। আর তোমরা যদি শিয়ালদা দিক থেকে আসো তাহলে আড়িটোলা ফেরিঘাটে এসে নামতে হবে, এবং সেখান থেকেই ফেরি পারাপার করলে এই মন্দিরটা দেখতে পাবে। তোমরা যদি মেট্রো করে আসো তাহলে শোভাবাজার মেট্রো স্টেশনে নামতে হবে, এবং সেখান থেকে আড়িটোলা ফেরিঘাটে গিয়ে ফেরি পারাপার করলেই কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবে। মন্দিরটার সামনের দিক থেকে কিন্তু অপরূপ সুন্দর দেখতে, এবং এখানে আরো কি কি রয়েছে সবটাই তোমরা ভিডিওতে জানতে পারবে। প্রথমেই বলি, এই মন্দিরে কিন্তু মেন আকর্ষণ হলো মহাদেবের সেই 12টি জ্যোতির্লিঙ্গ এক জায়গায় তৈরি করা রয়েছে। কিছুটা সেম তৈরি করা মন্দির রয়েছে, তাছাড়াও কিন্তু এই মন্দিরটা 3টি স্তম্ভ বিশিষ্ট মন্দির। আর এই মন্দিরের দ্বিতীয় আকর্ষণ হলো হচ্ছে 51 ফুটের শিব ঠাকুরের মূর্তি, এবং তৃতীয় আকর্ষণ হলো এই মন্দিরে কিন্তু রূপো শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের ভেতর ঢোকা মাত্রই তোমরা এরকম একটা বড় জায়গা দেখতে পাবে, আর সোজা তাকালেই দেখতে পাবে শিব ঠাকুরের সেই রূপোর মোড়া শিবলিঙ্গ। এবার বলি মন্দিরের টাইমিং। এই মন্দির সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, এবং এখানে আরো দেবদেবীর পূজা এবং আরাধনা করা হয়। প্রচুর দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রয়েছে। এই মন্দিরটা কিন্তু হাওড়া স্টেশনের একদমই কাছে বলতে পারো, এবং এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে গঙ্গার ঘাটের সামনে শিব ঠাকুরের 51 ফুট বিশিষ্ট মূর্তি। মূর্তিটি কিন্তু বিশাল আকৃতির, তোমরা তো সামনে দিয়ে দেখেই বুঝতে পারছো কতটা বড় মূর্তি। আজকে আমি গেছিলাম এই সবকিছু আকর্ষণ তুলে ধরতে তোমাদের কাছে। এবং দেখো, ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, মানে বুঝতে পারছো এই মন্দিরটা কতটা কাছে হাওড়া স্টেশন থেকে। তোমাদের এখানে আসতে গেলে দুটো অটো চেঞ্জ করতে হবে। প্রথমে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বলতে হবে শালকিয়া যাব অটোতে, তারপর বলবে নয়া মন্দির, একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। ওই দূরে যে মন্দিরের স্তম্ভগুলো দেখতে পাচ্ছ ওইখানে আছে 12টি জ্যোতির্লিঙ্গের মূর্তি। কথায় আছে খুব ভাগ্য করে জন্মালেই শিব ঠাকুরের এই 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে ঘোরা যায়, কিন্তু এই মন্দিরে তোমরা কিন্তু একই জায়গায় এই 12টি জ্যোতির্লিঙ্গ দেখতে পাবে। শ্রাবণ মাস পড়তে না পড়তেই ভাবলাম এরকম শিব ঠাকুরের মন্দিরে ঘুরে তোমাদেরও এই লোকেশনটা শেয়ার করে দিই। আশা করি তোমাদের এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। এবং দেখতেই পাচ্ছ এখানে কত ঠাকুরের মূর্তি আছে। যারা মন্দির ঘুরতে ভীষণ ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লাগবে।
এবার তোমাদের বলা যাক সেই ১২টি জ্যোতির্লিঙ্গের জায়গার কথা, যেটা এই মন্দিরে প্রায় বলতে পারো মূল আকর্ষণ। এই মন্দিরে ওই সাইডটা দিয়ে যেতে হবে এই ১২টি জ্যোতির্লিঙ্গ জায়গাটায়, যেখানে অবিকল দেখতে মন্দির তৈরি করা আছে আসল মন্দিরের মতো। বাট এখন সেই জায়গাটা রেনোভেট করা হচ্ছে, বলেছে ওখানে ১ মাসের মধ্যে জায়গাটা খোলা হবে। তাছাড়া এখন কাউকে ঢুকতে দিচ্ছে না, তাই মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। এত কষ্ট করে আসা সত্ত্বেও যখন সেই জায়গাটা দেখতে পেলাম না, খুব খারাপ লাগছিল। কিন্তু আমার ইচ্ছা আছে আমি আরো একবার এই মন্দিরটায় ঘুরতে যাবো। কারণ কি বিকেলবেলা এই মন্দিরটা যেহেতু গঙ্গার ঘাটের সামনে, খুব সুন্দর হাওয়াও দেয় আর জায়গাটাও কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগে। হাওড়ায় যে এত বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর মন্দির হয়েছে তা হয়তো তোমাদের জন্যই ঘুরতে পারছি। আমার এই মন্দিরটা ভীষণই ভালো লেগেছে, আমি আরো একবার এখানে যাব। এবার এই মন্দিরের যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছ তোমরা, এই শিবলিঙ্গর ওপরটা সম্পূর্ণ কিন্তু রূপো দিয়ে তৈরি। ভীষণই সুন্দর দেখতে লাগছে। আর আমি এরকম মন্দিরে ফার্স্ট টাইম গেছি, তাই অনেকক্ষণ এই মন্দিরে বিকেলবেলা বসেছিলাম। তাছাড়াও কিন্তু বিকেলবেলা বহু মানুষ এই মন্দিরে ঘুরতে আসে। আমার মতো অনেক মানুষ এখানে বসেছিল দেখছিলাম। তোমরা যারা আমার মতো মহাদেবের ভক্ত, তোমরা কিন্তু একবার হলেও এই মন্দিরটিতে ঘুরে আসতে পারো। মন্দিরে গেলে কিন্তু মন শান্ত হয় এবং ভীষণই একটা পজিটিভ ভাইব ফিল করা যায়। তাই আমি যখন সময় পাই, সুযোগ পাই, কোনো না কোনো মন্দিরে ঠিক যাই। কিন্তু আজ আমি এত সুন্দর মন্দিরে গেছি তা তোমাদের ভাষায় প্রকাশ করাতে পারবো না। আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। সবাই কিন্তু এই মন্দিরে ঘুরতে পারে। এই মন্দিরটার লোকেশন আরো একবার বলছি, এটি রয়েছে হাওড়া শালকিয়াতে নয়া মন্দির। তোমরা যদি গুগল ম্যাপ ওয়াইজ এখানে আসতে চাও, শুধু তোমরা গুগল ম্যাপে লিখবে নয়া মন্দির, ডাইরেক্ট তোমরা এই মন্দিরের সামনে চলে আসবে। পুরো লোকেটেড করা হয়েছে। আর আমি এবার মন্দির থেকে বেরিয়ে একদম মন্দিরের সামনেই অটো পাওয়া যায়। প্রচুর অটো হাওড়া স্টেশনগামী আছে। সেখান থেকে অটো কিংবা টোটো ধরেই তোমরা ডাইরেক্ট কিন্তু হাওড়া স্টেশনের উদ্দেশ্যে চলে যেতে পারবে। আমি যেহেতু ট্রেন ধরে হাওড়ার দিকে যাব, তাই আমি এখান থেকে অটো ধরেই গেলাম। যাই হোক, এখন হাওড়া স্টেশনে গিয়েই আমি একটা ব্যাক কভার কিনে নিয়েছি ফোনের। কারণ কি আমার ফোনের একটা ব্যাক কভার খুব দরকার ছিল। হাওড়া স্টেশনের নিচেই জানো একটা ছোটখাটো মার্কেট টাইপের বসে। প্রচুর লোক ওখানে ফুটপাতে জিনিসপত্র বিক্রি করে। তো সেখান থেকে ট্রেন ধরে এখন সোজা চলে এসেছি চন্দননগর। তো আজকের ভিডিওটা এইটুকু। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।